Hi viewers, this is Imran Khan and this is my YouTube IK study class. So welcome to you. আমাদের লেডি কনস্টেবল ইন্টারভিউ এর যে প্রসেস বা সিরিজটা চলছে তার এটা পার্ট নাম্বার 4। এই পার্ট নাম্বার 4 এ আমরা যে সাধারণ কোশ্চেনগুলো হয় অর্থাৎ কমন ইন্টারভিউ কোশ্চেনস হয় সেটার উপর বেস করে আমি 200টি কোশ্চেন, ইয়েস 200টি প্রশ্ন উত্তর আপনাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। এই প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন এমন আছে যেগুলো হার্ড টাইপ আছে, কিছু ইজি টাইপ আছে। সেই প্রশ্নগুলো আপনি যদি আগে থেকে তৈরি না করেন তাহলে ওখানে যে আপনার সমস্যা হতে পারে, ঠিক আছে? তাই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবেন এবং প্রতিটি প্রশ্নের আনসার পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে রাখবেন। তাহলে আসুন দেখা যাক আজকে আমাদের কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন আছে যে বলা হয়েছে আপনার নামের অর্থ কি, ঠিক আছে? আপনার নামের অর্থটা জেনে যাওয়া খুব জরুরি। ধরুন আপনার নাম সুস্মিতা। এই সুস্মিতা কথার মানে হচ্ছে যে লাভলি স্মাইল অর্থাৎ মধুর হাসি। এবার আপনার নাম প্রত্যেকটা নিচে আপনার নাম আছে, সেই নামের অর্থ। ধরুন আপনার নাম রিয়া, তাহলে রিয়ার মানে কি, ঠিক আছে? বা সম্পূর্ণ হওয়ার মানে কি। তাহলে প্রতিটা নামের অর্থ আপনি জেনে যাবেন। কোথায় পাবেন? গুগলে সার্চ করবেন, আপনি দেখবেন নামের অর্থ জানা যাবে। তাহলে এই প্রশ্নটা প্রশ্ন নাম্বার 1 আমাদের জানা হলো। তারপর আপনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো আপনার নামের একজন বিখ্যাত মহিলা ব্যক্তির নাম, ঠিক আছে? সো মহিলার নাম যদি জিজ্ঞাসা করবে, কারণ আপনার বিখ্যাত মহিলা ধরুন আপনার সুস্মিতা, তাহলে সুস্মিতা সেন সম্বন্ধে আপনাকে জানতে হবে। সুস্মিতা সেন বিশেষ সুন্দরী কবে হয়েছিলেন তার সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে, ঠিক আছে? তাহলে আপনি এই নামটা, এই প্রশ্নটা আপনি দিয়ে তৈরি করবেন। এবার যে প্রশ্নটা আসে সেটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, বলা হয় যে আপনার জেলার নাম কি, তা আপনি নিশ্চয় পারবেন। কিন্তু তারপরে যে প্রশ্নটা করবে, আচ্ছা বলুন তো আপনার জেলার একজন ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তির নাম, অর্থাৎ প্রশ্ন নাম্বার কোশ্চেন নাম্বার 3। তাহলে ঐতিহাসিক, ধরুন আপনার বাড়ি নদিয়া, আপনার বাড়িতে নদিয়া, তাহলে ঐতিহাসিক একজন ব্যক্তি হলেন চৈতন্যদেব বলতে পারেন, নাকি ঐতিহাসিক ব্যক্তি। তো ঐতিহাসিক বিখ্যাত হবে যারা ইতিহাস শিখেছেন। তো বাংলার বুকে অর্থাৎ নদিয়ার বুকে অনেক বিখ্যাত ব্যক্তি আছেন, তাই না? তো সেই রকম নাম আপনি বলবেন, নবদ্বীপের অক্সফোর্ড বেললে, ঠিক আছে? লেকিন পরবর্তী প্রশ্ন এটাও জিজ্ঞাসা করতে পারে, আপনি কি বলতে পারবেন বর্তমানে আপনার জেলার বিখ্যাত একজন মহিলার নাম বলুন। যদি এই প্রশ্নটা আসে, তাই না? তাহলে এটাকে আপনাকে ভালো করে প্রশ্নটা করতে হবে। এটা একটু হার্ড টাইপ প্রশ্ন হয়ে গেল। যেমন ধরুন আপনার নদিয়ার বর্তমান যদি বলা হয়, বর্তমানে একজন বিখ্যাত নাম হচ্ছে ঝুলন গোস্বামী, যিনি হচ্ছে ইন্ডিয়ান মহিলা ক্রিকেট টিম এর একজন সদস্য। অবশ্যই তিনি কি বল করেন, কতটা বল করেন, কি রেকর্ড করেছেন একটু জেনে যাবেন। আপনি যদি নদিয়ার হন বা আপনি যদি অন্য জেলার হন তাহলে অন্য জেলার বিখ্যাত একজন মহিলার নাম জেনে যাবেন। অবভিয়াসলি যদি বলা হয় যে ঐতিহাসিক অর্থাৎ বা পুরাতন, ঠিক আছে, তাহলে সেটাও আপনি ভালো করে জেনে যাবেন। বিশেষ করে মহিলা ব্যক্তির নামগুলো জেনে যাবেন, ঠিক আছে? এবার আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনার জেলার একটি বিখ্যাত স্থানের নাম বলুন, ঠিক আছে? তো আপনার যেটা বিখ্যাত, সব থেকে যেটা বিখ্যাত স্থান, সেই জায়গাটা আপনি নামটা বলবেন। এবার ওই বিখ্যাত স্থানটি বিখ্যাত কেন সেটা অবশ্যই জিজ্ঞেস করবে। ধরুন নদিয়ার একজন বিখ্যাত স্থান অনেক আছে, তার মধ্যে একটি বিখ্যাত স্থান হলো নবদ্বীপ। কারণ এই নবদ্বীপে হচ্ছে আমাদের অক্সফোর্ড অফ বেঙ্গল বলা হতো, অক্সফোর্ড অফ বেঙ্গল বলা হতো। তাহলে নবদ্বীপ, এখানে আপনি জানেন নবদ্বীপ ঐতিহাসিকভাবে বিশ্ববিখ্যাত, হ্যাঁ, এবং এখানে গৌড়বঙ্গেরই ছিল। তারপরে এখানে অনেক জায়গা থেকে বড় বড় বিদেশ থেকে পড়াশোনা করতে আসতো। বর্তমানে আমাদের যে অনেক রাসমেলা হয়, তারপর আপনি বিদেশ থেকে যে দোলযাত্রা হয় আমাদের নবদ্বীপে, সেটা সেই জন্য বিখ্যাত আছে। তাহলে আপনি এই কথাগুলো গুছিয়ে বলতে হবে যে আমাদের জেলার একজন বিখ্যাত জায়গার নাম হলো নবদ্বীপ, যেখানে শ্রী চৈতন্য অর্থাৎ মহাপ্রভুর জন্মস্থান করে, এই জন্য ওখানে বিখ্যাত। আপনি বলে দিলেন, বাস 2 লাইনে কথা বলতে হবে। কিন্তু এই কথাগুলো বা প্রশ্নগুলো উত্তর আপনি 2 লাইনে লিখে নেবেন, ঠিক আছে? তারপরে আপনাকে কোশ্চেন নাম্বার 5 আমাদের হয়ে গেল। কোশ্চেন নাম্বার 6, ঠিক আছে? এইটা আপনার ক্যালকুলেশন করে বলবো যে আজকে আপনার বয়স কত। হ্যাঁ, এই প্রশ্নটা আপনি হিসাব করেছেন কি? এটা হচ্ছে রিসেন্ট প্রশ্ন। তাহলে চলুন দেখা যাক কি করে আপনি আপনার বয়স হিসাব করবেন। যদি আপনি না জানেন তাহলে একটু দেখে নিন। ধরুন আপনার এক্সাম, ধরুন আপনার 17 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হয়ে বলেছে। ধরুন আপনার হয়েছে 17 তারিখে ইন্টারভিউ পড়েছে, 17 অর্থাৎ 17/12/2018 তারিখে আপনার ইন্টারভিউ পড়ছে, ঠিক আছে? ধরুন আপনার ডেট অফ বার্থ 1/3/1998,
ঠিক আছে, তাহলে আপনি এটাতে বিয়োগ করে দিন। বিয়োগ কি করে করবেন? বিয়োগ করার জন্য আপনাকে প্রথমে এইখান থেকে বিয়োগ শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে বাদ দিন 80, আচ্ছা এটা 2 আর এটা ঠিক আছে, এটাতে বাদ দিন, এটা কত হলো? তাহলে এটা হলো 9, ঠিক আছে, আর এটা হলো 16। তাহলে 20 বছর 19 মাস 16 দিন। এই আপনার যেদিন ইন্টারভিউ ডেট পড়বে এই হিসাবে বিয়োগ করে আপনি আপনার আজকে বয়স কত দিন কত মাস হলো সেটা আপনি জেনে যাবেন, কারণ এটা অনেক সময় রিসেন্ট প্রশ্ন করতে পারে। ঠিক আছে, আচ্ছা আসুন আমাদের নেক্সট প্রশ্নতে কি আছে। নেক্সট প্রশ্ন কি আছে বলা হয়েছে, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 7। অর্থাৎ কোশ্চেন নাম্বার 7 আপনাকে জিজ্ঞেস করো আজকে বাংলার কত তারিখ। ইয়েস, সাধারণত জিজ্ঞেস করে বাংলার কত তারিখ, বাংলার কত তারিখ। তাহলে আপনার যেদিন ইন্টারভিউ ডেট পড়েছে সেদিনকার বাংলা তারিখ আপনি জেনে যাবেন। ঠিক আছে, আচ্ছা ওকে। নেক্সট প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি কি খবরের কাগজ পড়েন। এটা খুব একটা ভাইটাল প্রশ্ন। জিজ্ঞেস করা হলো আপনি কি কোনো খবরের কাগজ পড়েন, তাহলে আপনি কি বলবেন? আপনি যদি খবরের কাগজ পড়েন না এই কথাটা বলেন তাহলে তার মানে হচ্ছে আপনি বর্তমানে কি চলছে তার যে ঘটনা ঘটছে সেই ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেই, অর্থাৎ আপনি আপডেটেড ভার্সন মোবাইল নয়। কারণ আপডেট কথাটা সব জায়গায় চলে এবং খুব বিখ্যাত, তাহলে আপনাকে আপডেট হতেই হবে। তো আপডেট হওয়ার জন্য আপনাকে অবশ্যই বলতে হবে স্যার আমি খবরের কাগজ পড়ি। এবার যখনই আপনি খবরের কাগজ পড়ি এই কথাটা বলবেন তখন যে প্রশ্নটা করার উদ্দেশ্য ছিল সেই প্রশ্নটা হলো যে আমি লিখলাম খবরের কাগজ। ঠিক আছে, তো খবরের কাগজ যখনই আপনি বললেন পড়েন তাহলে আপনি কোন কাগজ পড়েন? আপনি বললেন স্যার আমি আনন্দবাজার পড়ি বা বর্তমান পড়ি। তো আপনাকে এই প্রশ্ন জিজ্ঞেস করে বলুন তো এর সম্পাদক অর্থাৎ এডিটর কি আছেন। ঠিক আছে, আপনি এই এডিটরটা জেনে যাবেন। আচ্ছা চলুন, যারা জানেন না বর্তমানে এডিটরটা কি তাদের জন্য আমি এডিটর নাম লিখছি। যদি আনন্দবাজারে এডিটর আসে, আনন্দবাজার এডিটর, ঠিক আছে, সো আনন্দবাজারের এডিটর হচ্ছেন অনির্বাণ চট্টোপাধ্যায়। ঠিক আছে, আচ্ছা ওয়েট, অনির্বাণ চট্টোপাধ্যায়। অনির্বাণ চট্টোপাধ্যায়, ঠিক আছে। আর আপনি যদি বলেন স্যার আমি বর্তমান, ঠিক আছে, এই দুটো মনে রেখে যাবেন। বর্তমান হচ্ছে শুভ দত্ত, শুভ দত্ত, শুভ দত্ত। ঠিক আছে, তো আমি বলবো আপনি যেটা ইচ্ছা মনে রাখবেন। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটা আছে আমাদের তার আগে আমি বলতে চাই একটা কিছু কথা। আমরা ভেবেছি যে এই ইন্টারভিউ অর্থাৎ আইকে স্টাডি ক্লাসের তরফ থেকে, আচ্ছা আপনি এটা নোট করে নিয়েছেন নিশ্চয়ই, আইকে স্টাডি ক্লাসের তরফ থেকে একটা অনলাইন ইন্টারভিউ ক্র্যাশ কোর্স করানো হবে। ঠিক আছে, অনলাইন ইন্টারভিউ কোর্স করানো হবে, কোর্স করানো হবে। ঠিক আছে, এই কোর্সটি আপনাকে 1 সপ্তাহের মধ্যে করিয়ে দেওয়া হবে। কি কি করানো হবে? প্রথমত আপনাকে 200 কোশ্চেন্স অর্থাৎ 200 কোশ্চেন্স এর আনসার হ্যান্ড রাইটিং অর্থাৎ হাতে লিখে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত 5টি ভিডিও ক্লাস, আপনার পার্সোনাল ভিডিও ক্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাকে ভিডিও কল করে ক্লাস নেওয়া হবে। যেটা আপনার কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু জানার থাকে সেই বিষয়ে বললে আপনাকে দিয়ে দেওয়া হবে। তৃতীয়ত আমাদের কিছু রিসেন্ট টপিক আছে অর্থাৎ যে টপিকে ট্রেন্ডিং বলা হয়, মানে চলছে মার্কেটে, খুব বিখ্যাত হয়েছে বা খুব বাজে অবস্থা হয়েছে, ধরুন ডিমনিটাইজেশন। ঠিক আছে, মেক ইন ইন্ডিয়া, যেমন মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। তো বলতে পারে আপনাকে মেক ইন ইন্ডিয়া সম্বন্ধে বলুন, তাহলে আপনাকে এই সমস্ত টপিকগুলো, যেমন বর্তমান সব থেকে রিসেন্ট টপিক যেটা আসার সম্ভাবনা খুব বেশি, যেমন হকি ওয়ার্ল্ড কাপ যেটা চলছে, তাই না, হকি ওয়ার্ল্ড কাপ। সো হকি ওয়ার্ল্ড কাপ 2018 সম্বন্ধে আপনি একটু বলতে বললো, তাহলে আপনি কি বলবেন? ঠিক আছে, তাহলে আপনাকে 2-4 দিন কথা বলতে হবে। তাহলে এইটা সম্বন্ধে বা এইগুলো সম্বন্ধে বা ডিমনিটাইজেশন সম্বন্ধে বা অন্যান্য কন্যাশ্রী সম্বন্ধে আপনাকে 2-4 লাইন জানতে হবে।
তো এই পার্ট 3 তে আমরা পার্ট 1 এ 200টা কোশ্চেন দেবো, পার্ট 2 তে আপনাকে 5 দিন ক্লাসে আপনার নেবো কোনো প্রবলেমের সাথে, পার্ট 3 তে আপনাকে মেকানিক কিছু টপিকের উপর স্পেশাল নোট দেওয়া হবে। স্পেশাল নোট বলতে ওগুলো হ্যান্ড রাইটিং এ দিয়ে আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি করে নেবেন। আর পার্ট নাম্বার 4 এ আপনার যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে আপনার কাছে, সেইগুলো আপনি আমাদেরকে সেন্ড করবেন এবং আমরা তার আনসার দিয়ে দেবো। এই পুরো জিনিসটা আপনাকে 1 উইকের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো যারা এই কোর্সটি করতে চান, হ্যাঁ, আপনারা ফিজের ব্যাপারে, ফিজ খুব সামান্য লাগবে। তো আপনি যারা করতে চান তারা এই নম্বর অবশ্যই যোগাযোগ করবেন, কল মি 707665, হ্যাঁ 7076650708, ঠিক আছে? আইকে স্টাডি ক্লাস, ঠিক আছে? এবার আসুন আজকের ভিডিওর আমার লাস্ট প্রশ্ন, অর্থাৎ নেক্সট ভিডিও আমরা আরো প্রশ্ন কালেকশন করে আনবো, যে ভাইরাল প্রশ্ন, যে প্রথম প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করে। ধরুন আপনাকে চেয়ারে বসতে বললো, আপনি চেয়ারে বসলেন, তারপরে যে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে কোশ্চেন নাম্বার 9, ওকে, সিরিজে, আপনার নিজের সম্বন্ধে বলুন। ইয়েস, টেল মি about yourself, tell me about yourself। আপনাকে প্রথম যে প্রশ্নটা করবে, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এই প্রশ্নটা যদি আপনাকে করে তাহলে আপনি জানবেন আপনার একটা অপরচুনিটি, অর্থাৎ সুযোগ এসেছে নিজেকে ভালোভাবে জাহির করা। আপনি যদি 1 থেকে 2 মিনিটের ভেতরে নিজেকে ভালোভাবে জাহির করতে পারেন বা প্রেজেন্টেশন করতে পারেন, তাহলে আপনি জানবেন ইন্টারভিউয়ের 50% মার্ক আপনার আওতায় চলে এসেছে। হ্যাঁ, আপনি যদি এই প্রশ্নটার উত্তর খুব ভালোভাবে দেন বা খুব ভালোভাবে ট্র্যাকেল করেন, যদি ওদের পছন্দ হয়ে যায়, তাহলে আপনি জানবেন আপনি ইন্টারভিউতে পজিটিভ মুডে আছেন, ঠিক আছে? সুতরাং এই প্রশ্নটা করা মানে জানবেন বলটি আপনার কোর্টে এসেছে। তাই এই প্রশ্নটা আমি পরে করেছি যেন খুব ভালো করে, ইম্পর্টেন্ট করে, ভালো করে আপনি এই প্রশ্নটাকে হ্যান্ডেল করতে পারেন, ঠিক আছে? সো এই প্রশ্নটা হ্যান্ডেল করার জন্য যে দিকগুলো আপনাকে জানতে হবে, কিভাবে আপনি বলবেন। সাধারণত ধরেন আপনারা বলে, আমি গেলাম, স্যার বলো তোমার সম্বন্ধে, তোমার নিজের সম্বন্ধে বলো, বলেন স্যার আমার নাম অমক তমক, এইসব, ঠিক আছে? তো এবার আমি আপনাকে বলবো যে কতগুলো পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে সেইগুলো। ওরা আপনাকে জিজ্ঞাসা করছে তোমার সম্বন্ধে বলো, মানে তোমাকে সুযোগ দিচ্ছে, ঠিক আছে? সেই সুযোগটা তোমাকে কাজে লাগাতে হবে। কেমন করে কাজে লাগাবে? প্রথম লাইন তুমি যে বলবে ঠিক এইভাবে বলবে, প্রথমত আমি আপনাদেরকে আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ দিতে যাই আমার ইন্টারভিউটি নেবার জন্য। আমার নাম, ধরো তোমার নাম কিছু একটা রিয়া সেন, ধরো আমার নাম রিয়া সেন, আমি অমুক জেলার, ঠিক আছে, অমুক জেলার অমুক মহকুমার অন্তর্গত গ্রাম থেকে আজকে ইন্টারভিউ দিতে এসেছি, ঠিক আছে? তারপরে তুমি যেটা বলবে, তাহলে প্রথমত কি বলবে? থ্যাংক ইউ দিলে, যেটা লিখে দেওয়া ভালো, তাই না? তাহলে তোমরা বুঝতে পারবে ভালো পরিষ্কার করে। প্রথমে থ্যাঙ্কস জানাবে, প্রথমে নাম বলবে না, ঠিক আছে? প্রথমে থ্যাঙ্কস জানাবে, সবাই নাম বলবে। তুমি যখনই থ্যাঙ্কস জানাবে তাহলে ওরা খুশি হবে, বোঝা গেছে? তারপরে তোমার নামটা বলবে। আগে থেকে যদি ওরা নামটা জানে তাহলে আর বলার দরকার নেই, অর্থাৎ তোমার নাম ধরে যদি বললো হ্যাঁ সুস্মিতা তুমি তোমার সম্বন্ধে বলো, তাহলে তোমার নামটা বলার দরকার নেই, বুঝেছো? ওটা সিচুয়েশন অনুযায়ী বুঝবে। তারপরে তুমি নামটা বললে, তারপরে তুমি কোথায় থেকে এসেছো, হ্যাঁ, ফ্রম, মানে তোমার প্লেস কোথায় থেকে এসেছো, তাই তো? তুমি কোথায় থেকে এসেছো, হয়েছে? তারপরে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন বলতে পারো, কিন্তু সবাই এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলবে। তুমি যেটা বলবে, তুমি এখানে প্লেস হয়েছে বাড়িতে কে কে আছেন, বাড়িতে কে কে আছেন, জাস্ট কে কে আছেন বললে। তারপরে তুমি বলবে, তাহলে এই পয়েন্ট 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর তুমি ভালো করে বুঝতে পারবে। বাড়িতে কে কে আছে বলার পরে তুমি বলবে বর্তমানে কি করো, বর্তমানে কি করো, ঠিক আছে? এর পরে যে পয়েন্ট আমি বলবো সেই পয়েন্টটা তোমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এরপরে তোমাকে এমন কিছু বলতে হবে, ধরো তুমি তোমার হবি বললে, ঠিক আছে? তো তোমার হবিটাকে তুমি এমন ভাবে প্রেজেন্টেশন করবে যেন এই কথাগুলো তোমার জব রিলেটেড কাজে আসে। জব রিলেটেড বা তোমার সার্ভিস রিলেটেড, ধরো তোমার চাকরি হচ্ছে যে পুলিশ কনস্টেবল, তাহলে কি সার্ভ অফ দ্য পিপল, জনগণকে সেবা করা। তো এই উদ্দেশ্যে কিছু একটা বললে, কিছু একটা লাইন বললে যে স্যার
আমার যখন কোনো লোকজনের সমস্যা আমার চোখে পড়ে তখন আমার মনে যেন জাগে, যেন আমি যেন সাহায্য করতে পারি, এই সহযোগিতার মানসিকতা আমার মনে জেগে ওঠে। যদি আমি সাহায্য করতে পারি তাহলে আমার খুব ভালো লাগে। তো সুতরাং যদি আমার এই জবটা আমি পেয়ে যাই তাহলে আমি কাজ করে আনন্দ পাবো এবং মনেরও দেশের জন্য আনন্দ পাবো। তো এই কথাগুলো বা 2-4টে লাইন কথাগুলো খুব সাজিয়ে সুন্দর করে বলতে পারলে তোমার যে জবের প্রতি পজিটিভিটি, তুমি চাকরির প্রতি পজিটিভ বা তোমার চাকরিটা চাই, এই কথাগুলো তোমাকে বলবে। আর একটা কথা, ঠিক আছে, এই লাইনটা বললে তুমি জব কেন পেতে চাও, তারপরেও যদি তোমার মনে হয় যে কিছু বলার আছে তাহলে তুমি বলবে তোমার স্ট্রং পয়েন্টগুলো। ইয়েস, তোমার স্ট্রং পয়েন্ট কিছু আছে নিশ্চয়ই, যে তোমার স্ট্রং পয়েন্ট, তুমি শক্তিশালী কোন দিক দিয়ে শক্তিশালী। ধরো তুমি কিছু এক্সট্রা কারিকুলার এক্সপার্ট, ঠিক আছে, ধরো তুমি স্টেট চ্যাম্পিয়ন, রানে স্টেট চ্যাম্পিয়ন আছো, তোমার সার্টিফিকেট আছে, তাহলে তুমি এটা বলে দাও যে স্যার আমার দৌড়াতে খুব ভালো লাগে, এই জন্য আমি দৌড়ানোর অনেক সময় বিজয়ী হয়েছি, কয়েকবার স্টেট চ্যাম্পিয়ন হয়েছি। কথাটাকে একটু ঘুরিয়ে বলে দাও, তাহলে তারা খুশি হয়ে যাবে এবং তারা জেনেও যাবে। ঠিক আছে, তুমি যদি আরো কিছুতে রিলেটিভ থাকে, যেটা ধরো তুমি এনসিসি করেছো, সেটাকেও প্রেজেন্টেশন করে দাও। এইটাই হচ্ছে তোমার অপরচুনিটি। তোমার যত এক্সট্রা নলেজ আছে, এক্সট্রা ভার্চু, তোমার যত গুণ আছে সেই গুণগুলো এখানে প্রেজেন্টেশন করো। শুধুমাত্র তোমার পরিবারে কি আছে, এডুকেশন কোয়ালিফিকেশন, এইগুলো বলে ছেড়ে দিও না, কারণ এখানে তোমাকে কেউ ওরা টুকবে না। ঠিক আছে, তো সুতরাং এখানে তুমি সময় নাও এবং খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করো। আচ্ছা, তোমরা যদি বলো এই লেখাটা আমি সুন্দর করে লিখে দিতে পারি, লিখে দিলে বা প্রশ্ন আনসার দিলে ভালো হয়ে যাবে। যারা ওই কোর্স করবে তাদের জন্য এই লেখাটা আমরা সুন্দর করে লিখে দেবো, এই প্রশ্নগুলো। ঠিক আছে, পরবর্তীকালে আমরা আরো কিছু প্রশ্ন আনসার নিয়ে আসবো, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর তোমাদের যদি কিছু প্রশ্ন লাগে আমাকে কমেন্টে জানাও কোন প্রশ্ন উত্তর দিতে হবে, তাহলে আমি সেটা রেডি করে পরবর্তীকালে ভিডিও দিয়ে দেবো। ওকে।